বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ভিক্ষুকদের দৌরাত্মে অসহায় যাত্রীরা। প্রকাশ্য বিভিন্ন জেলা থেকে আসা নিজেদের তথ্য গোপন রেখে প্ল্যাটফর্মে বসে থাকা যাত্রীদের কাছ থেকে সহযোগিতার নামে হাতিয়ে নিচ্ছে টাকা। এসব সিন্ডিকেট এয়ারপোর্ট রেল স্টেশন এলাকায় চলছে দীর্ঘদিন যাবৎ। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন এখানে? হ্যাঁ, বাসায় চলে যাবো। এখানে কি করেন? এখানে কি করেন? এখানে আসছি তো বাসায় সমস্যার কারণে এখানে আসছি গন্ডগোল করে দিয়ে আমার কাছে কোনো টাকা পয়সা এভাবে নিয়ে আসছিনি যে মানুষের দিকে। এখন আপনার সাথে কি টাকা পয়সা নাই? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তাহলে এখানে যে ঘুরতেছেন, কেন ঘুরতেছেন? এই কিছু খাওয়ার জন্য ভাই মানুষের দিক দিয়ে আসতে এই 3 দিন যাবত এখানে কেন? ভাই এদিক ওদিক কাজের ম্যানেজ করছি, কাজ করার জন্য আমি চেষ্টা করি। রাত্রে কোথায় থাকেন? ভাই রাত্রে ওই যে গেট লাগাই দিলে গেটের বাইরে ওখানে বসে থাকি। বিমানবন্দর প্ল্যাটফর্মে মিথ্যা কথা বলে মেয়ের বিয়ের জন্য কিছু টাকা তুলছিলেন এক বৃদ্ধ। মনসি। আচ্ছা, ফুলপুর থানায় বসে আছি। হ্যাঁ। 4 নম্বর ইউনিয়ন। ঢাকাতে কেন আসছেন? এখানে যে এই যে দেখছি আমি দেখছি হচ্ছে টাকা উঠাইছেন। হ্যাঁ হ্যাঁ বাজান, আমি কিছু টাকা উঠাইছি। হ্যাঁ, কিসের জন্য টাকাটা উঠাচ্ছেন? আমার একটা মেয়ে বিয়ে দিতে আমাকে। কয় ছেলে মেয়ে আপনার? 3 না মেয়ে, একটা ছেলে। আচ্ছা, পুরো বিষয়টা আপনি বলেন, আপনি ঠিকানা বলেন, কেন আসছেন এই বিষয়টা বলেন। আমি একটা মেয়ে বিয়ে দিতে আমাকে কালেকশন করা রাখছি আর কি। এই আর না, আমি বাজার বোর কমার ফ্যামিলি আবার নাই, কিছু নাই। কয় ছেলে মেয়ে আপনার? 2-3 না মেয়ে, একটা ছেলে। আচ্ছা, আপনি এমনি কি করেন, কি কাজ করেন? বাজার আমি কৃষি কাজ করি বাজার, আচ্ছা, কাজ কাম করি বাজার। আমি বলে মানুষ না, গরিব মানুষ, জায়গা সম্পত্তি নাই। মেয়ে বিয়ে হয়েছে কয়টা? 2 জায়গায় হয়েছে। আর একটা এইটা প্রথম ছোট। এটা ছোট। আচ্ছা, আপনি কতদিন ধরে টাকা উঠাচ্ছেন এটাতে? মানে কয় টাকা লাগবে? আমি 10-12 দিন করছি আর কি। 10-12 দিন ধরে। কত টাকা হয়েছে এই পর্যন্ত? এই 10-15 হাজার হয়েছে। এখন কত টাকা লাগবে আপনার মেয়ের বিয়েতে? এটা তো বাজার স্টেশন ধান, কত টাকা লাগবে? আপনার একটা আছে না যে 10 জন 20 জন বরযাত্রী আসবে, সেখানে এত টাকা খরচ হবে, বা ছেলের কি দেওয়া লাগবে, মোটরসাইকেল দেওয়া লাগবে না? না না, কি দেওয়া লাগবে? ছেলের বাড়ি কোথায়? যার কাছে নারকেল খেলা, যার কাছে বিয়ে দিচ্ছেন, তারা কি জানে যে আপনি যে টাকা তুলতে আসছেন? না, তারা জানে না। আচ্ছা, আপনি যে ঢাকা শহরে চলে আসছেন, হ্যাঁ, টাকা উঠাইতে, তো আপনার এলাকায় চেয়ারম্যান, মেম্বার, এমপি থাকে, হ্যাঁ, তো তাদের কাছে আপনি জাননি? তারা ফলানো। হ্যাঁ, তারা ফলানো। কারা ফলানো? এই চেয়ারম্যান মেম্বার ওইখানকার যারা যে এলাকাতে আছে ফলানো হয় না। আওয়ামী লীগ করতে আর কি। এমপি তো এখন আছে না, এমপি ফলানো। হ্যাঁ, এমপি ফলানো। এটা বিষয়টা হলো কি, আমি বলি আপনার, হ্যাঁ, আমরা সাংবাদিক তো আমরা বুঝি এগুলো, ও হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যে এই যে সরল সোজা মানুষের ধান ধরে আপনি যে টাকাগুলো উঠাচ্ছেন, হ্যাঁ, আপনাদের কারণে কিন্তু যারা হচ্ছে আসলেই বিপদে পড়ে তারা কিন্তু সহযোগিতা পায় না। উনি এটা করেন অনেকদিন ধরে উনি কি করে? এই শুধু এই দান্দাই যে আমার মায়ের বিয়ে দিমু, আর কোনো কিছু না। আরো বেশি বছর খানিক আরো বেশি। এখানে 1 বছর যাবত এয়ারপোর্টে 1 বছর আরো বেশি, উনি আরো বেশি। মাঝখানে কিছুদিন ছিল না, আবার আইছে। মেয়ের বিয়া এই কথা বলেই মানুষের কাছে সাহায্য চায়, আর কোনো কিছু। সত্য কথা বলেন, ছেড়ে দেবো। কোন আসলে বিষয়টা কি বলেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ, পেটের ধান্দায় হচ্ছে আপনি বের হয়ে এই যে বলতেছেন মেয়ের বিয়ে, এটা স্বীকার করেন, বলেন কাকা, বলেন সত্য না মিথ্যা? এটা মেয়ের বিয়ে সত্য না মিথ্যা, এটা বলেন। আপনি শুধু বলেন যে এটা মানে আপনার কোনো কাজ কাম নাই বা গরিব মানুষ, আপনি এটার জন্য। আচ্ছা, তাহলে এই যে মেয়ের বিয়ের কথা, এটা মিথ্যা? এটা মিথ্যা, এটা সঠিক? বলেন, আপনি বলেন। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। আপনি বলেন যে আপনি শুধু মিথ্যা কথা বলছেন, এতক্ষণ মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, তাহলে সঠিক কথা কি? পরবর্তীতে প্রতারণার কথা স্বীকার করে ক্ষমা চাইলেন। উত্তরা থেকে নাজমুল ইসলাম, ঢাকা টুডে।